বন্ধুরা চলে এসেছি এক্সেলের সুপার একটা ট্রিক ভিডিও নিয়ে। আজকে আমি এই ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে টোটাল 4টে ট্রিক শেয়ার করব, যে ট্রিকগুলো শিখে নেওয়ার পর আপনাদের বাস্তব জীবনে কাজ করতে অনেকটাই সুবিধা হবে। তো চলুন বন্ধুরা আমি এক এক করে ট্রিকগুলো আপনাদের দেখিয়ে দিই। তো বন্ধুরা প্রথমে 1 নম্বরে যে ট্রিকটা আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হলো, ধরুন বন্ধুরা আমরা যখন এখানে কোনো নাম্বার লিখব আর নাম্বারের আগে যখন আমি শূন্য দেব, দেখবেন ওই শূন্যটা কিন্তু থাকে না, শূন্যটা চলে যায়। যেমন দেখুন এখানে আমি 0 1 2 3 লিখে যেই এন্টার মারবো, দেখুন বন্ধুরা আমার কিন্তু শূন্যটা চলে গেল। আবার ধরুন 0 4 5 6 এরম যখন লিখে আবার এন্টার মারবো, তখন দেখুন শূন্যগুলো কিন্তু থাকছে না। কিন্তু অনেক সময় কি হয়, আমাদের শূন্য রাখার দরকার পড়ে। তো শূন্যটা আমি কিভাবে রাখবো, তো এটাই আজকে আমি ছোট্ট একটা ট্রিকের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেবো। তো বন্ধুরা কোনো নাম্বার লেখার আগে তো আমি যদি এখানে কমা দিয়ে ধরুন একটা কমা দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন ওপরে আমার কমাটা চলে এসেছে। তারপরেই যখন আমি এখানে 0 1 2 3 দেবো, যখনই এন্টার মারবো তো দেখতে পাবেন বন্ধুরা এখানে দেখুন শূন্যটা কিন্তু রয়ে গেল। আবার ধরুন একটা কমা দিলাম, কমা দেওয়ার পর 0 7 8 9 যা ইচ্ছা লিখতে পারি, যেহেতু শূন্যটা রাখার জন্য আমাকে কমাটা দিতে হচ্ছে। তো আমি যখন এন্টার মারবো বা বাইরে ক্লিক করব, তো দেখুন এখানে শূন্যটা কিন্তু রয়ে যাচ্ছে। এরপরে দ্বিতীয় যে ট্রিকটা আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে, আমি পরের শিটে চলে যাই। এখানে আমি একটা ফরম্যাট রেডি করে রেখেছি। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন, এখানে দেখুন ফার্স্ট নেম আছে, লাস্ট নেম আছে, আর তারপর দেখুন এখানে ফুল নেম আছে। তো এই ফার্স্ট নেম আর লাস্ট নেমটাকে যদি এখানে পুরোটা লিখতে হয় তো আমাদের কিন্তু অনেকটা টাইম চলে যাবে। যদি এখানে এরকম হাজার হাজার নাম থাকে তো এই দুটোকে একত্রে করতে গেলে কিন্তু আমরা অনেক টাইম চলে যাবে। তো এইটা আমরা শর্টকাটে কিভাবে করব, তো প্রথমে বন্ধুরা এখানে আমি ইজুকাল টু দেবো। ইজুকাল টু দেওয়ার পরে তো আমি প্রথমে এই যে সেলটা রয়েছে, তো এই সেলটাকে আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমি এখান থেকে অ্যান্ড দেবো। অ্যান্ড দেওয়ার পরে আমি এখানে ডবল ইনভাইটেড কমা দেবো। ডবল ইনভাইটেড কমা দেওয়ার পর একটা স্পেস দেবো, আবার ডবল ইনভাইটেড কমা দেবো। কমা দেওয়ার পর এখানে বন্ধুরা আমাকে আবার অ্যান্ড দিতে হবে। তারপরে যে লাস্ট সেল যেটা রয়েছে এইটাকে আমাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর যেই এন্টার মারবো, আমার কিন্তু ফার্স্ট নেম আর লাস্ট নেম একসঙ্গে হয়ে গেল। তো এইবার এটাকে ধরে আমি যদি ফিল হ্যান্ডেল করে দিই, দেখুন বাকিগুলো হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা বাকিগুলো কিন্তু খুব সহজে আমরা করে নিতে পারলাম। তো এরম যদি আমাদের হাজার হাজার নাম থাকে তো আমরা এই শর্টকাট পদ্ধতিটার মাধ্যমে আমরা কিন্তু সবকটা একসাথে করে নিতে পারবো। তো আমাদের এটা করতে কোনো রকম অসুবিধা হবে না। আর হাতে যদি লিখে করতে যাই তাহলে আমাদের অনেক টাইম চলে যাবে। এইবারে বন্ধুরা 3 নম্বর যে ট্রিকটা আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে, দেখতে পাচ্ছেন এখানে আমি আর একটা ফরম্যাট রেডি করে রেখেছি। তো এইটা দেখতে পাচ্ছেন এটা আড়াআড়ি রয়েছে, মানে চওড়ায় রয়েছে। তো এটাকে যদি লম্বালম্বি করতে চাই তো কিভাবে করব, মানে এই ফরম্যাটটা বন্ধুরা আমাদের রো ওয়াইজ রয়েছে, মানে এসএল নেম ডেজিগনেশন অ্যামাউন্ট এটা রোতে রয়েছে। তো এটাকে যদি আমি লম্বালম্বি এবং কলমে করতে যাই তো কিভাবে করব, তো বন্ধুরা আমার যতটা লাগবে ততটা এখান থেকে আমি সিলেক্ট করে নেবো। সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে আমি কপি করে নেবো। কপি করে নেওয়ার পর যেখানে পেস্ট করতে চাইছি সেখানে আমি রাইট ক্লিক করবো। রাইট ক্লিক করার পর এখানে স্পেস স্পেশাল একটা অপশান রয়েছে, এই স্পেস স্পেশালে আমি ক্লিক করব। ক্লিক করার পরে এখানে নিচের দিকে দেখুন একটা অপশান রয়েছে ট্রান্সপোজ, এটা দেখুন আনটিক হয়ে আছে, এটাকে আমাকে টিক করতে হবে। টিক করে দেওয়ার পর আমি এখান থেকে এটাকে ওকে করে দেবো। ওকে করে দেওয়ার পর বন্ধুরা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আমার লম্বালম্বি হয়ে গেল। এবার যদি আমি এটাকে একটু ঠিকঠাক করে নিই তো বন্ধুরা বুঝতেই পারছেন এসএল 1 2 3 এরমভাবে নেম ডেজিগনেশন এরম লম্বালম্বি হয়ে গেল। এরপরে 4 নম্বর যে ট্রিকটা আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে, বন্ধুরা ধরুন এইখানে আর একটা ফরম্যাট আমি রেডি করে রেখেছি। ধরুন এখানে আমি কিছু অ্যামাউন্ট লিখলাম, ধরুন এই অ্যামাউন্টটা লিখলাম। এবার এই অ্যামাউন্টটা লেখার পর আমরা যদি এটাকে ডিলিট করতে হয় তো কীভাবে ডিলিট করি, আমরা এরকম পুরোটা সিলেক্ট করে নিই। সিলেক্ট করে নিয়ে কিবোর্ড থেকে আমরা ডিলিট মারি তো ডিলিট হয়ে যায়। তো এইটা এরমভাবে ডিলিট না করে আর একটা অপশান রয়েছে, যেমন এই যে কোনটা রয়েছে, কোনের এখানে মাউসটা চেপে যখন আমরা এরকম ব্যাকের দিকে তুলবো, তোলার পর যে ছেড়ে দেবো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আমার সম্পূর্ণটা ডিলিট হয়ে গেল। তো বন্ধুরা এটা কেমন লাগলো, ম্যাজিক তাই না? তো আশা করি বন্ধুরা পুরো ভিডিওটা আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। আর ভিডিওটা যদি একটু ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর সাবস্ক্রাইব করে দেওয়ার পাশাপাশি নিচে থাকা বেল আইকনটা অন করে দিয়ে অল নোটিফিকেশান করে দেবেন, যাতে এরমই পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। বন্ধুবান্ধবদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, ভিডিওটা অবশ্যই এটা লাইক করে দেবেন। দেখা হবে এরমই কোনো পরবর্তী ভিডিও। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।